যারা আত্মত্যাগ করেছেন বশ্যতা বিরোধী সংগ্রাম তারা প্রপার অনার পায়নি এটা বানিয়েছে। সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে, করেনি। ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে, সেখানে বোম পড়বে। এই কালচারটা ভালো না। আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন বশ্যতা বিরোধী সংগ্রাম তারা প্রপার অনার পায়নি। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা, আমাদের নন্দীগ্রামের যারা ইলেক্টেড ছিলেন পঞ্চায়েত 8-এ, সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি। সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে, করেনি। সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে 1 থেকে 12 গোকুলনগর অঞ্চলে, করেনি। নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণে, সরকার সেটা বানায়নি। এমনকি 4 জন আমার সঙ্গে ছিল বলে 4 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ, সরকারি ক্ষতিপূরণ চেক, তাদেরকে দেওয়া হয়নি। আমাকে 8 মাস 1 বছর ধরে তারা চাইনি, আমাকে দিতে হয়েছে পাট পাট করে। এমনকি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে, সত্যেন গোল থেকে, বাবু দাস থেকে অসংখ্য 11 জন প্রায় নিখোঁজ ছিল। সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল, এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল। আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট, ভারতবর্ষের আইন অনুযায়ী 7 বছর পরে ডেথ ডিক্লেয়ার করা হয়, এদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। এদেরকে হাইকোর্ট করতে হয়েছে। কেন করতে হবে? এই প্রশ্নগুলো তো তুলবো, আমরা তুলছি। তাই আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং একাত্ম থাকার আবেদন করছি যে সব জায়গায়। আর আগে হারমাদদের অত্যাচার আমরা সহ্য করেছি, এখন জিহাদিদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। হনুমান পূজা করতে গেলে মারবে, অমুক করতে গেলে মারবে, ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে, এত স্কুল নেই, এত কলেজ নেই একদম ওইখানে, সেখানে বোম পড়বে। এই কালচারটা ভালো না। আর যে দুটো 1 মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে, আমি মনে করি অরাজনৈতিক ঘটনা। আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক। এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম, বিষ্ণুপদ মণ্ডল যিনি মারা গেছেন, খুন হয়েছেন, তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে। আমি শুনেছি, আমি তো আর চোখে দেখিনি যে উত্তম মণ্ডল এই ঘটনা ঘটিয়েছে। আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয়, দিলেও খুনি আমরা কখনো সমর্থন করি না। পরবর্তীকালেও যেটা বৃন্দাবন চকে ঘটেছে, আমি মনে করি এর পিছনেও যে আছে নিরপেক্ষ। কিন্তু ভোটার তালিকা ধরে সেই বাম আমলের মতো আসামি করা, এই প্র্যাকটিস ঠিক না। এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দীগ্রামে? আমার প্রতিবাদটা এই জায়গায়, যে ভোটার লিস্ট ধরে কোথায় নগেন পাত্র, কেন্দামারি বাড়ি হলদিয়ার কাছে, তার বাড়ি থেকে বৃন্দাবন চকের দূরত্ব 25 কিলোমিটার হবে। কোথায় হরিপুরে মেঘনাথদার বাড়ি থেকে বৃন্দাবন চক 15-20 কিলোমিটার হবে। ধনঞ্জয়ের বাড়ি জেলেমারা কোথায়, একেবারে আপনার এর বর্ডারে, বয়ালের বর্ডারে, সেখান থেকে বৃন্দাবন চকের দূরত্ব 20 কিলোমিটার 22 কিলোমিটার হবে। অতএব এই প্র্যাকটিসটা আবার কেন ফিরিয়ে আনছেন আপনারা? তাহলে তো গাছ থেকে পড়বে, বাজ পড়ে মরবে, ছাদ থেকে পড়বে, হতেই পারে অ্যাক্সিডেন্ট। আমি মৃত্যু কামনা করছি না, আটকাতেও তো আপনি পারবেন না। এটা সিপিএম করেছিল, হরে কৃষ্ণ চিত্তি সাপ কেটে মারা গেছে, তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিচ্ছে স্টেট ব্যাংকের মাঠে, বলছে হরে কৃষ্ণ চিত্তি তাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মেরে দিয়েছে। তার মার্ডার কেস হয়েছিল, পরে প্রমাণ করতে পারেনি, সাপ কেটে মারা গেছে, তাকে নিয়ে এসে বলে বডি দরকার, দিয়ে দাও। এই জিনিস কেন ফিরিয়ে আনছেন লোককে? ভদ্রলোকরা কেন বাড়িতে থাকবে না? রাজনীতি হোক না, আলাদা আলাদা রাজনীতি হবে, লড়াই হবে, কেউ জিতবে কেউ হারবে, তা কি আছে? এই প্র্যাকটিস বন্ধ হওয়া দরকার আছে। আমি এটাই সকলের কাছে আবেদন করব। এবং এরা শুনবে না, শোনার পাত্র নয়। কারণ পান থেকে চুন খুসলেই আইসি ট্রান্সফার, অমুক ট্রান্সফার, দমন পিডর আছে। আমি বলবো জুডিশিয়ারি এবং জনগণ এরাই একমাত্র বাঁচার রাস্তা। জনগণ ঐক্যবদ্ধ থাকবে, জুডিশিয়ারি নিশ্চয়ই সত্য মিথ্যা যাচাই করবে।